একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে সাথে নিয়ে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন গ্রামের এক লোক এসে বুদ্ধকে জিজ্ঞেস করেন, হে বুদ্ধ, পৃথিবীতে সত্যিই কি ঈশ্বর আছে? বুদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয়? তখন লোকটি উত্তর দিলেন, আমার তো মনে হয় ঈশ্বর আছেন। তখন বুদ্ধ বললেন, না, তোমার ভুল মনে হয়। এই পৃথিবীতে ঈশ্বর বলতে কোনো কিছুই নেই। এই বলে গৌতম বুদ্ধ তার শিষ্যকে নিয়ে গন্তব্যে রওনা দিলেন। কিছুক্ষণ পর আরেকজন লোক এসে বুদ্ধকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এই পৃথিবীতে ঈশ্বর কি আছেন? তখন বুদ্ধ জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয়? লোকটি উত্তর দিলেন, আমার তো মনে হয় ঈশ্বর নেই। তখন বুদ্ধ বললেন, না, তোমার ভুল মনে হয়। পৃথিবীতে অবশ্যই ঈশ্বর আছেন। এই বলে বুদ্ধ তার গন্তব্যে রওনা দিলেন। সন্ধ্যায় যখন বুদ্ধ বিহারে বিশ্রাম নিচ্ছিলেন, তখন আরেকজন ব্যক্তি এসে বুদ্ধকে প্রণাম করে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এই পৃথিবীতে ঈশ্বর কি আছেন? তবে এইবার বুদ্ধ চুপচাপ, কিছু না বলে ওখান থেকে চলে গেলেন। একই প্রশ্নের 3 রকম উত্তর দেখে বুদ্ধের শিষ্যরা অবাক হয়ে গেল। গৌতম বুদ্ধকে শিষ্যরা বললেন, হে প্রভু, আপনি একটি প্রশ্নের 3 রকম উত্তর দিয়েছেন, এটার কারণ কি জানতে পারি? তখন বুদ্ধ একটু হেসে বলেন, প্রথম যে মানুষটি এসেছিল সে বিশ্বাস করে নিয়েছিল যে ঈশ্বর আছে, আর আমি তার এই বিশ্বাসটা দূর করে দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে সে কেবলমাত্র বিশ্বাস না করে খুঁজে দেখুক ঈশ্বর আছে কি নেই, সে যেন সত্য পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেটাকে অনুভব করতে পারে। দ্বিতীয় ব্যক্তিটা মেনে নিয়েছিল ঈশ্বর বলতে কিছু নেই। আমি তার এই বিশ্বাসটাকেও দূর করে দিতে চেয়েছি, যাতে সেও খোঁজার চেষ্টা করে যে ঈশ্বর আছে কি নেই। আর তৃতীয় ব্যক্তিটা এখন সন্দেহের মধ্যে আছে, সে নিজেই এখন খোঁজার চেষ্টা করছে ঈশ্বর আছে কি নেই। এখানে আমি কোনো উত্তর না দিয়ে চুপ থাকি, আর চুপ থাকাটাই আমার উচিত ছিল। বুদ্ধের সময় বলা হতো উনি যে কোনো প্রশ্নের উত্তর সোজাসুজি দিতেন না, ওনার প্রতিটা উত্তর রহস্যময় হতো। আর এই সমস্ত উত্তর শোনার পর শিষ্যরা বলেন, আমরা ঈশ্বর সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই, দয়া করে আপনি আমাদেরকে বলুন ঈশ্বর আছে কি নেই। আর বুদ্ধকে শিষ্যরা অনুরোধ করে বলেন যাতে এই প্রশ্নের উত্তরটা তাদেরকে সোজাসুজি দেওয়া হয়। তখন বুদ্ধ একটু হেসে বলেন, আমি উত্তর দেওয়ার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তোমরা কি সূর্যকে বিশ্বাস করো? তখন শিষ্যরা বলেন, অবশ্যই বিশ্বাস করি, কারণ এটি তো আমরা খালি চোখে দেখতে পাই। সূর্য আমাদেরকে আলো দেয়, আমরা সূর্যের কারণে বেঁচে আছি। তখন বুদ্ধ বলেন, যেভাবে আমরা সূর্যকে নিজের চোখে দেখতে পাই, তখন সেটাকে আর বিশ্বাস করা না করার প্রয়োজন পড়ে না। তাহলে ঈশ্বর আছে কি নেই এই প্রশ্নটা কেন আসলো? এর অর্থ হলো এটাই যে তোমাদের মনে ঈশ্বরকে নিয়ে সন্দেহ আছে, কারণ ঈশ্বরকে আমরা দেখতে পাই না, আর তোমরা ঈশ্বরকে বুদ্ধির সাহায্যে খুঁজতে বেরিয়ে পড়েছ। আমাদের বুদ্ধি কেবলমাত্র সেই কথাটাকেই বিশ্বাস করে যেটা প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাই, আর ঈশ্বরকে কখনোই প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া সম্ভব নয়। আর যদি তোমরা দেখতে পাও তাহলে সেটা ঈশ্বর হবে না। ঈশ্বরকে বিশ্বাস করি কি করি না এই প্রশ্নটাই ভুল, আর একটি ভুল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া কখনোই সম্ভব নয়। আর যদি কোনোভাবে উত্তর দেওয়া হয় তাহলে এই প্রশ্নের মতন উত্তরটাও ভুল হবে। তখন শিষ্যদের পুনরায় অনুরোধে বুদ্ধ বলেন, ঈশ্বরকে কখনোই মানা সম্ভব নয়, বরং ঈশ্বরকে জানা সম্ভব। যদি তোমাদের প্রশ্ন এটি হতো যে আমি ঈশ্বরকে জানতে চাই, তখন আমি তোমাদেরকে সাহায্য করতে পারতাম। এই পৃথিবীতে যারাই কোনো কিছু মানে তারা সেটা সম্পর্কে আর জানতে পারে না। যাদের নিজস্ব কোনো বুদ্ধি থাকে না তারা সত্যিটা কখনোই জানতে পারবে না। তারাই কেবল সত্যিটা জানতে পারবে যারা প্রতিনিয়ত খুঁজে বেড়াবে। কোনো কিছু জানার যাত্রাটা কঠিন, কিন্তু মানাটা অনেক সহজ, কারণ কোনো কিছু মানতে না খরচ করতে হয় না পরিশ্রম করতে হয়। কেউ আপনাকে বলে দিয়েছে অথবা বুঝিয়ে দিয়েছে, আর আপনি সেটা মেনে নিয়েছেন। কিন্তু যারা মেনে নিয়ে দাঁড়িয়ে পড়ে সেই মানুষগুলো সবচেয়ে হতভাগা মানুষ। বুদ্ধি ছাড়া জ্ঞানের কোনো মূল্য হয় না, আর যে জিনিসটা নিজের ভেতরেই আছে সেটা তুমি বাইরে খুঁজলে কখনোই পাবে না। তোমরা ঈশ্বরকে সবসময় বাইরে খোঁজার চেষ্টা করেছ, কিন্তু কখনো কি নিজের ভেতরে খোঁজার চেষ্টা করেছ?
কখনো কি তোমরা নিজেকে খোঁজার চেষ্টা করেছ? নিজেকে খোঁজার চেষ্টা করো, ঈশ্বরকে পেয়ে যাবে।